প্রত্যেক বছর আমরা যেভাবে অ্যাসেম্বল হওয়ার চেষ্টা করি এবছরও তাই। এবছর 25শে ডিসেম্বরের বদলে 26শে জানুয়ারি আমরা সবাই মিলে যাচ্ছি ওই করতে করতে পিকনিকে। তো এবার আমাদের ডেস্টিনেশন ঘটকপুকুরের সুন্দর গ্রাম। প্রত্যেকেই রয়েছে এখানে, আগের বার যারা যারা ছিল, মন্টুও রয়েছে, শুধু একজন মিসিং বুড়ো, ওর রিসেন্টলি বিয়ে হয়েছে তাই ও আসতে পারেনি, তো আগামী বছর যাবে বলেছে। তো আমরা আবার এই পুরোটা দিন সবাই মিলে হই হই করে আনন্দ করে কাটাবো। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই ব্লগ। যেহেতু সবার বাচ্চারাই এখন অনেকটাই ছোট, তাই আমরা চেষ্টা করি কলকাতার কাছাকাছি কোনো সুন্দর পিকনিক স্পট খুঁজে বের করার। জায়গাটা সুন্দর অবশ্যই হবে, কিন্তু তার সঙ্গে হবে নিরাপদও, যেহেতু আমরা পরিবার নিয়ে যাচ্ছি। তো সেরকমভাবেই এবছর আমরা খুঁজে বের করেছি সুন্দর গ্রাম। শহর থেকে খুব দূরে না হলেও গ্রামের পরিবেশ আমরা পাবো। তাই আমার সঙ্গে এই ব্লগটা দেখতে থাকুন, আপনাদের ঘুরে দেখাবো আমাদের এই সুন্দর গ্রাম। কেমন লাগলো আপনাদের রিভিউ অবশ্যই দেব। আমরা এখন এই সায়েন্স সিটি ক্রস করে বাসন্তী হাইওয়ে ধরবো। তো বাসন্তী হাইওয়ে দিয়ে তারপর সোজা ঘটকপুকুর। ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ভাবছেন হয়তো কলকাতা থেকে এত তাড়াতাড়ি পাহাড়ি জায়গায় কোথা থেকে চলে এলাম। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ধাপার মাঠ, একটা গার্বেজ গ্রাউন্ড। এখানে গার্বেজ যত আছে কলকাতা এবং আশেপাশে গার্বেজ সব এখানে ডাম্পিং করা হয়। তো আমরা সবার থেকে এখন ওপিনিয়ন নিয়ে নেবো, সবার কেমন লাগছে। এই বল, খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? কি হয়েছে? এই অসাধারণ। আবার এক বছর পর এই সাগর জিন্দাবাদ। তবে কমিটি মেম্বার চেঞ্জ করতে হবে পরে বারবার, মানে ঠিক হচ্ছে না। এই বছর হালকা দিয়েছে। আমরা এই বাসন্তী হাইওয়ে ছেড়ে এই ডান দিকে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সুন্দরগ্রাম রিসর্ট। এখান থেকে হার্ডলি 4 কিলোমিটার মতো রাস্তা হবে, 3-4 কিলোমিটার। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বাসন্তী হাইওয়ে ছেড়ে। এবার আমরা রাইট সাইডে টার্ন নিলাম, ওখানে বোর্ড লাগানো ছিল সুন্দরগ্রামে, তো সেই বোর্ডের অ্যারো অনুযায়ী আমরা এখানে ঢুকে পড়লাম। দেখুন একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। দুধারে সবুজ ধান জমির বুক চিরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। শহর থেকে হঠাৎ করে গ্রামে এলে মনটা বেশ ভালো হয়ে যায়। শহরে এসে ইট কাঠ পাথরের জঙ্গলে যেন দম বন্ধ হয়ে থাকে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য সুন্দরগ্রাম। আমরা পৌঁছে গেছি সুন্দরগ্রাম। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, আর এই সামনের দিকটা চলে গেলে ডাইনিং হল। তো আমরা এখন ডাইনিংয়ের দিকেই যাব, ব্রেকফাস্টটা করে নেব, তারপর আমাদের রুমটা দেবে। তো যাই একটু ব্রেকফাস্ট করি, দেখি কি আছে ব্রেকফাস্টটা আপনাদের দেখাচ্ছি। এই যে সব পরপর যাচ্ছে। এটা হচ্ছে ডাইনিং হলটা, এরকম কাঠের চেয়ার করা আছে। আর আজকে যেহেতু প্রচণ্ড ভিড়, তাই এই বাইরেটা তো একটা প্যান্ডেলের মতো করে এখানেও লোকজন খাচ্ছে। তো ওভারঅল অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো এখানে। সন্ধেবেলা তো আরও ভালো লাগবে, এরকম ধরনের আলো, এরকম ধরনের এতে, কারণ আশপাশটা পুরোটাই তখন অন্ধকার থাকবে। দেখুন একবার আশপাশটা পুরোটা অন্ধকার থাকবে, এখানে শুধু আলো জ্বলবে, দেখতে বেশ ভালোই লাগবে। রাত্রির অ্যাম্বিয়েন্স নিশ্চয়ই ভালো লাগবে। আমরা তো রাত্রি পর্যন্ত থাকবো না, আজকে বেরিয়ে যাবো, ওয়ান ডে পিকনিকে আমরা এসেছি। তো আপনারা এখানে এসে ভালোভাবে থাকতে পারেন, এখানে অনেকগুলো কটেজ রয়েছে, রুম রয়েছে। তো আমি যদি জানতে পারি আপনাদের এখানকার রুমের টেরিফ আমি জানিয়ে দেবো, আর এখানকার ডিটেলসটাও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তো ব্রেকফাস্ট এসে গেছে, আলুর দম, লুচি, একটা ল্যাংচা রয়েছে আর ডিম সেদ্ধ। আর বাকিরা ওয়েট করছে, সবার কাছে এসে যাচ্ছে আস্তে আস্তে। আসলে আজকে 26 জানুয়ারি বলে এখানে প্রচুর লোক, বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। অন্যদিন একটু ফাঁকা থাকে, তবে আজকে ভিড়টা একটু বেশি যেহেতু ছুটির দিন বলে। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলব। সবাই জমিয়ে ব্রেকফাস্ট করছে, টেস্ট খারাপ না, ভালোই।
বাকি দেখা যাক। হাত ধোয়ার ব্যবস্থাটা দেখুন, কল, তার নিচে একটা কড়াই বেছানো, সেখানে হাত ধোয়ার জায়গা। কেমন লাগছে? চমৎকার, ভালো, জায়গাটা খুব সুন্দর। এখনো পুরোটা দেখা হয়ে উঠতে পারিনি, জাস্ট এসে ব্রেকফাস্টটা আগে সেরে নিলাম, এরপরে বাকি জায়গাটা এক্সপ্লোর করবো সবাই মিলে আমরা এক্সপ্লোর করব। এই যে আমরা এই ডাইনিংয়ে খাচ্ছিলাম, আর এর পেছনে এই ছোট্ট একটা জায়গা করা আছে যেখানে দুখানা কচ্ছপ আছে, এখানে একটা আছে, আর এই জায়গাটা করে একটা আছে জলের নিচে। এই যে মুখ বের করেছে দেখুন, এই ঘুরে বেড়াচ্ছে দেখুন সামনে, ওইখানটায় বসে আমরা খেলাম। আর এই চারোদিকেই হচ্ছে চাষের জমি, আর ওই দূরে ওইখানে চাষ হচ্ছে দেখুন। কি মাটিটাকে এখন বড় ট্রাক্টরের বদলে ছোট একটা ট্রাক্টর দিয়ে মাটিটা কর্ষণ করছে। আমরা মাটির ভাঁড়ে এই লিকার চা খাচ্ছি। দুধ চা এখন হচ্ছে, সময় লাগবে, তাই আমরা বললাম লিকার চাই দিয়ে দিতে, লিকার চা খাই। এই ব্যাক সাইডে এখানে আপনারা বারবিকিউ করতে পারবেন, এই ঠিক ডাইনিং হলের পেছন দিকটায় এখানে আপনারা বারবিকিউ করতে পারেন রাতের বেলা বসে, বেশ ভালো লাগবে। ওই দূরে একটা ইট ভাটা রয়েছে, এখন চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে এখন সবে শুরু হলো, এতক্ষণ ধোঁয়া বেরোচ্ছিল না, এখন চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো শুরু হলো। এখানে পরপর এরকম কটেজ রুম রয়েছে, সামনে এই একটা দুতলা রুম রয়েছে, তারপর পরপর এরকম ছোট ছোট কটেজ। এইটা আমাদেরটা। তো আপনাদের একটা রুম ট্যুর দিই, তার নাম হচ্ছে বাতাস, আর এটা হচ্ছে আমাদের রুম। একদম মাটির ঘরের ফিল পাবেন। টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, খাট রয়েছে, আর এখানে একটা আলমারি রয়েছে, এর নিচে একটা ফ্রিজও রয়েছে। ফ্রিজটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, মানে মাটির ঘর হলে কি হবে, লাক্সারি সব বন্দোবস্ত এখানে রয়েছে। তো আজকে একদিনের ট্যুরে এসেছি, তাই এখানে রুমটাতে অনেকজনকে অ্যালাউ করেছে। আর এখানে টয়লেট রয়েছে, এটা রয়েছে টয়লেট। টয়লেটটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুমের মধ্যে। একটা রুমের এক একটা নাম দেওয়া রয়েছে, এটা রয়েছে ধামসা, এটা রয়েছে মাদল, এটা এখানে একটা শপ করা আছে, এটা এখন ওপেন আছে। সেই দিনকার পিকনিকে সবথেকে বেশি আনন্দ করেছিল এই কচি কাচাগুলো। ওদের আনন্দের সীমা ছিল না, কি করবে কিভাবে খেলবে বুঝে উঠতে পারছিল না। ওদের দেখতে দেখতে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের সেই সময় পিকনিক বলতে নয় চিড়িয়াখানা, নয় ভিক্টোরিয়া, বাবা মা ভাই বোন সবার সঙ্গে মিলিয়ে একটা দিন হই হই করে আনন্দ করে কাটাতাম। আমরা এখন সবাই খুব ব্যস্ত, কারণ আমরা সবাই কর্পোরেট দৌড়ে নাম লিখিয়েছি। সেই ছোটবেলা আর কোনোদিন ফিরে আসবে না, তাই সেই ছোটবেলার অনাবিল আনন্দ এদেরকে দেখেই উপভোগ করছিলাম। বেশ ভালো লাগছিল একটা দিন আমরা সবাই মিলে একত্রিত হই। আশা করব আগামী বছরও আমরা এইভাবে একত্রিত হতে পারবো, যে যেখানেই থাকি একটা দিন আমরা নিজেদের জন্য সময় বের করব। আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই নিয়ম মেনে এখানেও পতাকা উত্তোলন করা হয়েছে। আর এখানে সামনে একটা ফাঁকা লন রয়েছে। আজকে 26-এর জন্য ভিড়টা বেশি, অনেক লোকজন এসছে ওয়ান ডে পিকনিকের জন্য, তাই এখানে ভিড়টা বেশি আছে।
অন্য সময় ফাঁকা থাকে, ভিড় খুব বেশি থাকে না। আর ফাঁকা থাকলে ভালো লাগবে, আপনি একদিনের জন্য এলেন, থাকলেন, ভালো লাগবে, অ্যাম্বিয়েন্সটা ভালো লাগবে। আর এখানে সবাই এখন দোলনা চাপছে। একটা সামনে রেস্টুরেন্টও আছে, এটা পথের পাঁচালী নাম। এখানে চাইলে আপনারা খাবার অর্ডারও করতে পারেন, এখান থেকে খাবার নিয়েও খেতে পারেন। হ্যালো, এই যে সোনুরা সেলফি তুলছে, সবাই যে যার নিজের মতো করে এনজয় করছে। আর এখানে ফুচকার স্টলও আছে, এই যে এখানে ফুচকা স্টল আছে, সবাই খাচ্ছে। আর এটা ওভারঅল ভিউ। এখানে এই আরেকটা এরকম রুম রয়েছে কটেজের মতো, এটা পাহাড়ে যেভাবে থাকে, যেরকম ডিজাইনের রুম থাকে, এই রুমটা সেরকমই করা রয়েছে। এই পুরো জমিটাতে এখন এই ধান গাছগুলো রোপণ করা হবে। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এগুলো ধান গাছ। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা ফুলকপির তরকারি, মাছ, মাটন ছিল, আমরা মাটন মিলটা নিয়েছিলাম, সঙ্গে দই, রসগোল্লা, চাটনি, পাঁপড়। খাবার ভালো ছিল, টেস্ট ভালো ছিল, কিন্তু খাবারের জায়গায় আজকে মানে এখানে আজকে লোক এত বেশি হয়ে গেছে, সেই তুলনায় সার্ভিসের লোক কম। তো একটা ক্যাওয়াস তৈরি হয়েছিল, আর একটা পার্টি একটু ক্যাওয়াস করেছিল। তো যাই হোক, ওভারঅল খেয়ে আমরা স্যাটিসফাই, খাবার ভালো ছিল। আর সার্ভিস এখানে আপ্রাণ চেষ্টা করছে ভালো সার্ভিস প্রোভাইড করার, কিন্তু পেরে উঠছে না, আসলে লোক খুব কম আর সার্ভিসের। আর আজকে 26শে জানুয়ারির জন্য অনেক মানুষ এখানে এসছে, তো সেই কারণে একটু সমস্যা হয়েছে। তো ওভারঅল খারাপ না, রান্না ভালো ছিল। এখানে আপনারা ভাত, আলু ভাজা, ডাল, সবজি এটা যত খুশি নিতে পারেন, তবে মাটনটা লিমিটেড, 3 পিস দেবে, 200 গ্রাম বলে। আর মাছ একটা দেবে, দই, রসগোল্লা এগুলো লিমিটেড। খাওয়া দাওয়ার পরে এখন সবাই বিশ্রাম নিচ্ছে, লেডিসরা ঘরে আর আমরা সব বাইরে ওয়েট করছি। তো জায়গাটা বেশ ভালো লাগছে, একদিন এসে থাকলে ভালো হতো, সময় ছিল না, তাই ওয়ান ডে পিকনিক করেছি। এর পরের বার কোথাও গেলে চেষ্টা করবো একদিন থাকার। তো ওভারঅল ভালো লাগছে, বেশ এনজয় করছি, ভালো লাগছে। তো সাগর, এইখানে কেমন লাগলো? মোটামুটি খুবই ভালো। খাওয়ার জায়গাটা একটু সমস্যা ছিল আজকে, কিছুটা যে রাশ ছিল বলে আজকে একটু সমস্যা হচ্ছিল খাওয়া দাওয়ার জায়গাটা। ম্যানেজমেন্টে আর একটু সেই জায়গাটা নজর দেওয়া দরকার। ওভারঅল ভিউ খুবই ভালো, অ্যাটমসফিয়ার খুবই ভালো, সবাই মিলে আমরা ভালো আনন্দ করেছি। পিন্টু, একদম এক্সপেকটেশন যেটা ছিল একদম ছুঁইনি, যা ভেবেছিলাম সেরকম কিন্তু নয়। সাজানো গোছানো বাকি সব ঠিক আছে, কোনো জায়গাটা আরো বড় হলে ভালো হতো, মানে খুবই ছোট, শেষ থেকে শুরু হয়ে গেছে। তো আমাদের আজকের এই একদিনব্যাপী পিকনিকটা এখানেই শেষ হলো। আমরা এবার রিসর্ট থেকে বেরিয়ে যাব। তো অন্ধকার হতে এসছে, 5:30 বাজছে। তো আমরা আজকের পিকনিকটা এখানেই শেষ করছি। এই যে সবার কেমন লাগলো? আসছে বছর আবার হবে। এবার পিকনিকটা আমরা অন্যভাবে প্ল্যান করব। তো সবাই খুব এনজয় করেছে, বাচ্চারা তো ভীষণভাবে এনজয় করেছে, ফাঁকা মাঠে যেমন পেরেছে দৌড়েছে, সেমন পেরেছে খেলেছে। মোটামুটি আমরাও খুব ভীষণ ভালোভাবে এনজয় করেছি। তাই এবছরের মতো আমাদের এই পিকনিক সমাপ্ত। আবার পরের বছরের প্ল্যানিং এখন থেকে শুরু হয়ে গেছে। তো দেখা যাক কোন ডেস্টিনেশন আমরা ফাইনাল করি। এর পরের বছর পিকনিকটা একটা চমক থাকবে, একটু অন্যরকমভাবে পিকনিকটা করব। তাই আমার সঙ্গে এই ব্লগটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য স্টে টিউনড। সবার সঙ্গে হই হই করতে করতে দিনটা কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। এর মধ্যে অন্ধকার নেমে এসছে আর রিসর্টের সমস্ত আলোগুলো জ্বলে উঠেছে। ভারী চমৎকার লাগছিল পরিবেশটা। মনে হচ্ছিল আজকের দিনটা থেকে গেলেই বুঝি ভালো হতো, কিন্তু উপায় নেই, কাল আবার সবার অফিস। আমরা যে ফুড প্যাকেজ নিয়েছিলাম তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে দেখে নিতে পারেন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সকলকে জানাই গুড বাই।